নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথ চলে আপনাদেরকে স্বাগত। আজ আবার একটা নতুন অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি। একটি ঘড়িতে 7টা ঘন্টা বাজতে 12 সেকেন্ড সময় লাগে। তাহলে কি বলেছে দেখো, একটা ঘড়িতে 7টা ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগছে? 12 সেকেন্ড। তাহলে 8টা ঘন্টার বাজতে কত সেকেন্ড সময় লাগবে? অঙ্কটা লেখা অঙ্ক মানে কি? লেখা অঙ্ক মানে কি, একটা অঙ্ক বারবার করে পড়লে সেটা এমনি আনুমানিক চলে আসবে। দেখো, একটা ঘড়িতে 7টা, ভালো করে পড়ো আগে, একটা ঘড়িতে 7টা ঘন্টা বাজতে কত সময় লাগছে? 12 সেকেন্ড। সেই অনুযায়ী 8টা ঘন্টা বাজে, তাহলে বার করতে হবে কি 8টা ঘন্টা বাজে কত সেকেন্ড সময় লাগবে। তাহলে 7টা ঘন্টা বাজার সময় বিরতির সংখ্যা কটা হয়? 7টা ঘন্টা যদি বাজে, এই 7টা ঘন্টা বাজার বিরতির সময় কটা হয়? 6টা হয়। বিরতির সময় কটা হয়? 6টি হয়। তাহলে সেটা লিখে নিতে হবে, 7টি ঘন্টা বাজার সময় 7টি ঘন্টা বাজার সময় বিরতির সংখ্যা কত? বিরতির সংখ্যা হচ্ছে 6টি। 7টা সংখ্যা হচ্ছে কটি? 6টি। তাহলে দেখো, 7টি ঘন্টা বাজার সময় বিরতির সংখ্যা যদি 6টা হয়, তাহলে যেই 6টি বিরতির জন্য সময় লাগছে কত? সেই 6টি বিরতির জন্য সময় লাগছে এখানে 12 সেকেন্ড। তাহলে 6টি বিরতির জন্য সময় লাগছে সমান 12 সেকেন্ড। তাহলে 6টি বিরতির জন্য কত সময় লাগছে? 6টি বিরতির জন্য সময় লাগছে 12 সেকেন্ড। অর্থাৎ 8টা ঘন্টা এবারে বার করতে হবে। এখানে উত্তরটা কী চেয়েছে? 8টা ঘন্টা। তাহলে 8টা ঘন্টাটা কি? 8টা ঘন্টা বাজতে, তাহলে 8টি ঘন্টা, 8টা ঘন্টা অর্থাৎ কটা বিরতি? 7টা ঘন্টা যদি 6টা বিরতি, 8টা ঘন্টা 7টি বিরতি, 7টি বিরতির জন্য সময় লাগে 7টি বিরতির জন্য সময় লাগে কত? 7টি বিরতির জন্য সময় লাগে, এই যে 12/6 গুণ কত? 7। তাহলে 6 দুকানে 12, 6 দুকানে 12 সমান 7 দুকানে 14 সেকেন্ড। তাহলে অঙ্কটা কী বেরোলো? তাহলে 8টা ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগে? এই 8টা ঘন্টা বাজতে সময় লাগে 14 সেকেন্ড। তোমরা সবাই বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আমাকে জানিও, আমি আবার ভালো করে বুঝিয়ে বলে দেবো।